গুড আফটারনুন গাইস। দুপুরবেলা দুপুরের রান্না আমি শুরু করেছি। রান্না তেমন কিছুই না, একটু গাজর আলু আর মটরশুঁটির তরকারি। গাজর আলুকে আগেই আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি, বেশি না, হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে যা যা লাগবে সেগুলো কাটাকুটি করছি। লাগার মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, তো এগুলোই চাই। তো সেগুলো আগে আমি কেটে নিচ্ছি। তো পেঁয়াজের খোলা ছাড়িয়ে নিয়ে টমেটোর মুখের কাছে যে কালো অংশটা থাকে ওটাকে আমি গোলভাবে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপরেতে পেঁয়াজগুলোকে কেটে নেব, পেঁয়াজগুলো কেটে তারপরে আমি টমেটোটা কেটে নেব। তো এই আজকে আমাদের দুপুরের রান্নাবাড়ি। দুপুরে রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু মটরশুঁটি, আলু আর গাজর আগের থেকেই সেদ্ধ করা আছে। প্রায় 60-70% সেদ্ধই করে নিয়েছি আগের থেকেই। তো এখন খালি মশলা ভেজে তারপরে আলু আর গাজর মটরশুঁটি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো রান্না করতে বেশি সময় লাগবে না। তো আমি পেঁয়াজ কেটে নিয়ে টমেটো কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আমি এবারে ধনেপাতাটাও কেটে নেব। সব কাটাকুটি করা থাকলে রান্না করতে বেশি ঝঞ্ঝট হয় না, তাই আগের থেকে সব তৈরি করে নিয়ে রাখাটাই ভালো। তো সব কিছু আমি কেটে কুটে নিয়েছি। এইবারেতে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল হতে হতে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর রোদ উঠেছে, কি সুন্দর লাগছে বাইরেটা। শীতের সময় এরকম বাইরেটা রোদ থাকলে খুব ভালো লাগে। তো এবারে এসে দেখি কি আছে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ লাল লাল হয়ে যাওয়ার পরে আলু মটরশুঁটি দিয়ে দিয়েছি। যা যা মশলা লাগে, ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে কষিয়ে তারপরেতে মটরশুঁটি, আলু আর গাজর দিয়ে দিয়েছি, দিয়ে হালকা জল দিয়ে তারপরে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাস, তরকারি এখন আমার রেডি হয়ে গেল, রান্নাও প্রায় শেষ হয়ে গেল। তো আজকে এতটাই, আবার দেখা হবে নিউ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো।